ধারণ করেছিল সেই দিনকে আমরা পুনরুত্থিত হতে দেব না। বাংলাদেশ জাতীয় ছাত্র দল জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে ছাত্রলীগের বিচার সুনিশ্চিত করবে। আমার যে সকল ভাইরা বিগত 15 বছরে হত্যার শিকার হয়েছে তাদের খুনের বদলা নেবে, খুনের বিচার সুনিশ্চিত করবে এবং আমাদের যে সকল ভাইদের গুম করা হয়েছে তাদের ফিরিয়ে নিয়ে আসার দাবিতে এবং তাদের যে সকল যারা জড়িত গুমের সাথে তাদের বিচার সুনিশ্চিত করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ঐতিহাসিক মুহূর্তের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে নয়াপল্টনে। ইতিমধ্যে বাংলাদেশের 3টি বিভাগীয় শহরে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলভাবে শেষ হয়েছে। আজকে সমাপনী পর্ব এবং আর কিছুক্ষণের পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সমাপনী পর্বে তিনি তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনি জানেন যে বাংলাদেশের তরুণরা গত কয়েক বছর ধরে সংক্ষুব্ধ ছিল, বিশেষ করে 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমি ডামি নির্বাচনে তরুণদের মতামতকে উপেক্ষিত করে বাংলাদেশ বিনির্মাণের একটি অপচেষ্টা ছিল। সেই তরুণরাই 2024 সালে জুলাই এবং আগস্টে তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সেই খুনি হাসিনা তরুণদের মতামতকে উপেক্ষা করেছিল। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের উপরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভরসা রাখতে চায়, অতীত ভরসা রেখেছেন। সেজন্য আমরা মনে করি বাংলাদেশ বিনির্মাণের শক্তি হচ্ছে তরুণরা। সেই তরুণদের মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায় অথবা আমাদের দল কি চিন্তা ভাবনা করছে তরুণদের বিষয়ে সেটি আজকের প্রতিফলন হবে এবং তরুণদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বক্তব্য রাখবেন। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং অংশীদারিত্বমূলক, অন্তর্ভুক্তমূলক এবং সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার একটি নিরলস প্রয়াস থাকবে বলে আমাদের সেটি মনে হচ্ছে।